This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর দেশের অন্যতম এলিট ইউনিভার্সিটি। দেশ এমনকি বিদেশ থেকেও মেধাবী পড়ুয়াদের স্বপ্ন যাদবপুরে ভর্তি হওয়া। বাংলার গর্ব এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু সেই যাদবপুরই ভিন্ন ভিন্ন কারণে বারবার আজকাল খবরের শিরোনামে। কাল থেকে জোর তরজা, উৎকর্ষ কেন্দ্রের তালিকা থেকে বাদ গিয়েছে নাকি এই যাদবপুর। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন যে রাজ্য টাকা দেয় না, তাই যাদবপুর বাদ। সত্যি কি তাই? এর পেছনে কোন কোন ইকুয়েশন আছে? কিন্তু কেন সত্যি এরকম ধরনের অবস্থা হলো আমাদের গর্বের এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের? আজকের আমাদের প্রথম ইস্যু, মান খোয়ালো যাদবপুর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা এবং তার গাড়ির ধাক্কায় পড়ুয়ার জখম হওয়ার ঘটনায় এমনিতেই রাজনৈতিক বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয় জুড়ে নৈরাজ্য চালানোর অভিযোগ তুলে তৃণমূল এবং বামফ্রন্টকে একযোগে আক্রমণ করেছে বিজেপিও। এবার রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নে মন্ত্রী সুকান্ত মজুমদারের উত্তর বিজেপিকে নতুন হাতিয়ার তুলে দিয়েছে। রাজ্য সরকার কিভাবে দফায় দফায় উৎকর্ষ কেন্দ্র প্রকল্পের বাজেট কমিয়েছে তা নিয়ে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির। রাজ্য সরকার অর্থ সাহায্য না করায় উৎকর্ষ বিশ্ববিদ্যালয় তালিকা থেকে বাদ পড়েছে যাদবপুর। বিস্ফোরক অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। বছরের পর বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলির শীর্ষ তালিকায় থাকা যাদবপুর কেন তালিকা থেকে বাদ গেল? রাজ্যসভায় প্রশ্ন করেছিলেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। লিখিত আকারে সেই প্রশ্নের জবাব দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই জবাব সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন। সুকান্ত মজুমদারের দাবি, রাজ্য টাকা দেয় না, তাই যাদবপুর বাদ। নিয়ম হচ্ছে আইওই কোনো ইনস্টিটিউট যদি তৈরি হয় বা ডেজিগনেটেড হয়, কেন্দ্র সরকার তাকে 1000 কোটি টাকার সাহায্য দেয়, খেপে খেপে, একবারে নয়, খেপে খেপে। রেস্ট অফ দ্য যে বাজেট আছে সেই বাজেটের দায়িত্ব হচ্ছে সেই ইনস্টিটিউশনের। এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেহেতু রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, স্বাভাবিকভাবে এই দায়িত্ব বা রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে রাজ্য সরকারের উপর। রাজ্য সরকার সেই প্রস্তাবে সাই দেয়নি। 2018 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে দেশের উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেছে নিয়েছিল কেন্দ্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। তখন প্রাথমিকভাবে যাদবপুরের জন্য 3299 কোটি টাকার বাজেট প্রস্তাব পাঠানো হয়। এর মধ্যে 1000 কোটি টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের, বাকিটা দেওয়ার কথা ছিল রাজ্যের। কিন্তু যাদবপুরের আগের উপাচার্য সুরঞ্জন দাস রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কেন্দ্রকে জানিয়েছিলেন, রাজ্য সরকারের যা আর্থিক অবস্থা তাতে এত টাকা দেওয়া সম্ভব নয়। বিজেপির দাবি, প্রথমে প্রস্তাবিত বাজেট কমিয়ে 1015 কোটি টাকা করা হয়েছিল, পরে তা আরও কমিয়ে 606 কোটি করা হয়। এই টাকার 25% আবার বিশ্ববিদ্যালয়কেই জোগাড় করতে বলা হয়েছিল। বিজেপির দেওয়া হিসেব অনুযায়ী রাজ্য সরকারের প্রস্তাব ছিল কেন্দ্র দেবে 424 কোটি 20 লক্ষ টাকা, বিশ্ববিদ্যালয় জোগাড় করবে 151 কোটি 50 লক্ষ টাকা এবং রাজ্য সরকার দেবে 30 কোটি 30 লক্ষ টাকা। কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি মনে করেছে এই বাজেটে কোনো প্রতিষ্ঠানকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে কমিটি সুপারিশ করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ওই তালিকা থেকে বাদ দেওয়া হোক। কমিশন সেই সুপারিশে অনুমোদন দিয়েছে। এই ইস্যুকে হাতিয়ার করেই রাজ্যের বিরুদ্ধে আরও সুর চড়াচ্ছে বিজেপি। সেই পরিমাণ অর্থ দেওয়ার জন্য রাজ্য সরকার রাজি হয়নি। স্বাভাবিকভাবে আইওই হওয়ার পথে এগোতেই পারেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো স্বাভাবিকভাবে তার সেই প্রপোজালটা অচিরেই মারা গেছে। অঙ্কুরোদ্গম হওয়ার সাথে সাথে তার মৃত্যু ঘটে গেছে। সাদা কাগজে কালো হরফে যারা লেখাপড়া করতে পারেন তারা এটা জানবেন, এই রাজ্যটায় শিক্ষাকে আজকে একেবারে তলিয়ে দিয়েছে যে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দল। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর অবশ্য 2021 সালের অক্টোবরে শিক্ষামন্ত্রক এবং ইউজিসিকে যাদবপুরকে উৎকর্ষ তালিকা থেকে বাদ না দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল।
কিন্তু 2023 সালে শিক্ষা মন্ত্রক জানিয়ে দেয় যাদবপুরকে উৎকর্ষ কেন্দ্রের শিরোপা দেওয়া সম্ভব হচ্ছে না। আদপে তৈরি না হওয়া জিও বিশ্ববিদ্যালয় কিন্তু তালিকায় থেকে গিয়েছে, জানিয়ে সরব তৃণমূল। 2 বছর আগে উৎকর্ষ কেন্দ্রের তালিকাভুক্ত হয়েও সেখানে টাকার অভাবে যাদবপুর বাদ পড়ে। রাজ্য সরকার 2000 কোটি টাকা দিতে পারেনি, তাই কেন্দ্র তার ভাগের টাকা দেবে না। যাদবপুরের অধ্যাপক থেকে পড়ুয়া সবারই কিন্তু আক্ষেপ, টাকাই কি উৎকর্ষের মাপকাঠি? টাকা না দিলেও মর্যাদাটুকু অন্তত দিতেই পারত তো। কেন্দ্র রাজ্য দুপক্ষের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিচ্ছেন যাদবপুরের পড়ুয়াদের একটা বড় অংশ। রাজ্য সরকারের একটি পলিটিক্যাল এজেন্ডা আছে, কেন্দ্র সরকারের একটি পলিটিক্যাল এজেন্ডা আছে। এবার দুজনের পলিটিক্যাল এজেন্ডায় কোনো কমননেস নেই, সেই জায়গা থেকে দুজনের সংঘাত, এবং সেই সংঘাতের ফল ভোগ করতে হচ্ছে ইউনিভার্সিটি, শুধু আমাদের ইউনিভার্সিটি বলে না, বাংলার বিভিন্ন কলেজ ক্যাম্পাস, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের। বিভিন্ন ল্যাব, লাইব্রেরির যে ফান্ড, ল্যাবে বিভিন্ন রকম যে আধুনিক যন্ত্রপাতি থাকার কথা এই সময় দাঁড়িয়ে সেই সব নেই। সে সমস্ত পুরনো যন্ত্রপাতি, সেগুলো সারানোর টাকা নেই। বিভিন্ন যন্ত্রপাতি আমরা শুনতে পাই মাঝে মাঝে চুরি হয়ে যায়। তারপরে এই যে ল্যাব মেনটেন্সের বিশাল খরচা, লাইব্রেরির ক্ষেত্রে বইয়ের সংখ্যার একটা ঘাটতি দেখা গেছে, সেখানে এনাফ বইপত্র নেই। একটা বই হয়তো মানে ধরুন একটা বই, সেটা খুব দুর্লভ একটি বই, সেটা হয়তো একটাই আছে, সেইটা সবসময় ল্যাব থেকে ছাড়া হয় না। তার জন্য যে বিভিন্ন মেটেরিয়াল, সেই সমস্ত কিছুর জন্য যে ফান্ড লাগে সেই সব নেই। বিভিন্ন ডিপার্টমেন্টে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই ছাত্রদের জন্য। শুনলেন তো, আইআইটি, আইআইএসসির মতো প্রতিষ্ঠানের চেয়ে ঢের কম অনুদানে পুষ্ট দেশের প্রথম 2-1টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের অন্যতম এই যাদবপুর, তবুও উৎকর্ষ অসম লড়াইয়ে শরিক তারা। শিক্ষাবিদদের একাংশের মতে কেন্দ্র বা রাজ্যের শাসক দলের রাজনীতি যাদবপুরের মাটিতে দাঁত ফোটাতে পারে না বলেই এই প্রতিষ্ঠান অনেকের বিষ নজরে। রাজ্য খরচ কমাচ্ছে, যাদবপুরের ছাত্র রাজনীতির মধ্যে কিছুটা উগ্রতা দেখা দিলেও রাজ্যের শাসক দলের ওয়েবকুপার মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা সমস্যা বাড়াচ্ছে বলে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত অনেকেরই অভিমত। এরই মধ্যে সুকান্ত মজুমদারের বক্তব্য আগুনে ঘি ঢেলেছে। গোটা দেশের মাত্র 8টি বিশ্ববিদ্যালয় উৎকর্ষ বিশ্ববিদ্যালয়ে তকমা পেয়েছিল। তার মধ্যে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ছিল বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু কার্যত শর্তের আড়ালে বাধা পেয়ে এই তকমা হারিয়ে ফেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার কারণ রাজ্য সরকার বা যাদবপুর বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের জন্য যে পরিমাণ টাকা জোগাড় করার দরকার ছিল তা জোগাড় করা সম্ভবপর হয়নি। ফলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই তকমা কেড়ে নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। পরবর্তীকালে অবশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজে থেকে বলেছিল সেই পরিমাণ অর্থ তারা জোগাড় করে দেবে, কিন্তু তারপরেও যাদবপুর বিশ্ববিদ্যালয় তকমা পায়নি, এবং তার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দায়ী করে রাজ্য সরকারকে। অন্যদিকে রাজ্য সরকার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় দায়ী করে কেন্দ্রকে। কেন তারা শুধুমাত্র একাডেমিক্সের উপর ভরসা করে যাদবপুরকে এই তকমা দিল না, এই প্রশ্ন নিয়ে ফের এই বিতর্কে নতুন রসদ জুগিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এত রকম অনুদানমূলক প্রকল্প, অথচ যাদবপুরের জন্য টাকায় টান। লেখাপড়া করে যে অনাহারে মরে সে, মানে পড়াশোনার কোনো দরকার নেই। হীরক রাজার জয়গান করলেই কেল্লা ফতে। বিরোধীরা তুলনা টানছেন, তুলনা টানবেনই তো। তাদের খোঁচা, রাজ্য সরকারের পড়াশোনার পেছনে খরচ করার কথা ভাবে না তারা। বিজেপি সিপিএম এর প্রশ্ন, ভোট পেতে এত দান খয়রাতির রাজনীতি, তার জন্য টাকা আছে রাজ্য সরকারের, কিন্তু শিক্ষার জন্য টাকা নেই। গতকাল আমরা দেখলাম ধনধান্য অডিটোরিয়ামে প্রাক দোল উৎসবের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। গুজরাটি পাঞ্জাবিদের সঙ্গে ডান্ডিয়া খেললেন, ভাংড়াও নাচলেন মুখ্যমন্ত্রী। পুরসভার ভাড়ার থেকে লক্ষাধিক টাকা ব্যয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হলো। বিরোধীরা প্রশ্ন তুলছেন, যাদবপুরকে উৎকর্ষ কেন্দ্র করতে টাকা কেন দেওয়া গেল না? তৃণমূল অবশ্য গোটা দায়ী ঠেলছে বিজেপির দিকে, মানে ওই কেন্দ্রের দিকে। স্কিমটা কার? কেন্দ্রীয় সরকারের। তো টাকাটা কে দেবে? কেন্দ্রীয় সরকার দেবে। তো তারা এটা জানে না যে এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি না, এখানে যত সামান্য ফিস নেওয়া হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে রাজ্য সরকার উপর আশ্রিত। শুধু আমাদের এই বিশ্ববিদ্যালয় না, সারা বাংলা যত স্কুল আছে, কলেজ আছে, আর বিশেষ করে 36টা বিশ্ববিদ্যালয় রয়েছে,